আসসালামু আলাইকুম। আপনারা সকলেই হয়তো জানেন এই ধরনের অ্যানিমেটেড ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল। বিশেষ করে এই ধরনের অ্যানিমেটেড ভিডিও ব্যবহার করে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল করে যারা ফেস শো করে ভিডিও করতে চায় না, তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ খুঁজে থাকে। আপনারা হয়তো অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন, তারা কিন্তু এই ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করে তাদের ভিডিওটাকে কিন্তু তারা অনেক কোয়ালিটিফুল করে তুলছে। আপনারা হয়তো ভাবছেন এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয়। আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দিব কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। তার আগে আমি আপনাকে বলবো আপনি ভিডিওতে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সর্বপ্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে আসার পরে আপনারা এখানে এসে লিখে দিবেন আইডিওগ্রাম। আইডিওগ্রাম লিখে দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে কয়েক ধরনের ওয়েবসাইট চলে আসবে। তারপরে আপনারা এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দিবেন। আপনারা চাইলে এটাকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। আমি গিয়ে ওয়েবসাইট থেকে ব্যবহার করছি। আইডিয়াগ্রাম ওয়েবসাইটের মধ্যে চলে আসার পরে দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনি এখানে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে এখানে একটি অপশন পাবেন প্লাস আইকন, এটার উপর একবার টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটি ফ্রন্টের অপশন চলে আসছে। তারপরে আপনি কী ধরনের ইমেজ তৈরি করতে চান এখানে এটাকে লিখে দেবেন। আমি দেখেন এখানে একটি ফ্রন্ট লিখে দিয়েছি। আপনারা শুধু এখানে এসে এআই টিউটোরিয়ালের জায়গায় আপনার চ্যানেলের নামটি বসিয়ে দেবেন। বিশেষ করে এই যে এখানে আছে এআই টিউটোরিয়াল এবং এখানে আছে এআই টিউটোরিয়াল। আমার চ্যানেলের নামটি কিন্তু এখানে লিখে দিয়েছি। আপনারা ঠিক এখানে এবং এখানে আপনার চ্যানেলের নামটি লিখে দেবেন। নামটি লিখে দেওয়ার পরে দেখেন নিচে 3টি সাইজ আছে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে না 16:9 এটাকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করার পরে উপরে জেনারেট অপশন উপর টাচ করে দেবেন। জেনারেট অপশন উপর টাচ করার পরে আমাদের এখানে 30 সেকেন্ড সময় নেবে। তারা 30 সেকেন্ড সময়ের ভিতরে তারা কিন্তু আমাদেরকে 4টি ইমেজ তৈরি করে দিবে। আপনারা চাইলে 4টি ইমেজ থেকে আপনার যেটি ভালো লাগে আপনি এটি ডাউনলোড করে ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিন্তু 4টি ইমেজ চলে এসেছে। তারপরে আমি এখান থেকে একটি ইমেজের উপর টাচ করে দিলাম। দেখেন আমার 3 নাম্বার ইমেজটা কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু অনেকটা কোয়ালিটিফুল। আর বাকি ইমেজগুলো দেখেন তেমন একটা ভালো না। আমার বাকি ইমেজগুলো কিন্তু বেশি একটা ভালো মনে হচ্ছে না। আপনারা এরকমভাবে চেক করে নেবেন আপনার কোনটা ভালো মনে হয়। আমি এই 3 নাম্বারটাকে ডাউনলোড করব। আমি 3 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে একটি অপশন আছে 3 ডট, এটার উপর টাচ করে দিব। টাচ করার পরে দেখেন নিচে একটি অপশন আছে ডাউনলোড, এটার উপর টাচ করে দিব। এটার উপর টাচ করার পরে দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা ক্রোম ব্রাউজার থেকে বাহির হয়ে যাব। বাহির হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আবারও চলে আসবো গুগল ক্রোমে। চলে আসার পরে আমি দেখেন এখানে একটি নাম লিখে দিচ্ছি। আপনারা ঠিক এই নামটি লিখে দিবেন। এই নামটি লিখে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। দেখেন আমাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে এসেছে। আমরা এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দিব। মূলত আমরা এই ওয়েবসাইট দিয়েই কিন্তু ভিডিও তৈরি করব ইমেজ থেকে। এই ওয়েবসাইটের উপর টাচ করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু একেবারে ওয়েবসাইটের ভিতরে নিয়ে এসেছে। এখানে সর্বপ্রথমে একটি ইমেল দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। শুধু ইমেলটি দিবেন আর অ্যাকাউন্টটি হয়ে যাবে অটোমেটিক। এখানে অ্যাকাউন্ট করার কোনো ঝামেলা নেই। তারপরে দেখবেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। আপনারা অবশ্যই এটাকে ডেস্কটপ সাইট করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখেন আমি আপনাদেরকে এখানে একটু বড় করে দেখানোর চেষ্টা করব। আপনারা ঠিক এটার মধ্যে টাচ করে দেবেন। দেখেন এখানে ভিতরে কিন্তু একটি ফর্ম আছে। আর এখানে কিন্তু দেখেন একটি ইমেজ দেওয়ার অপশন রয়েছে। আপনারা এই অপশনের উপর টাচ করে দেবেন। ইমেজ দেওয়ার অপশনের উপর টাচ করার পরে আপনাদের ফোনের গ্যালারিটি শো করবে। ইমেজটিকে সিলেক্ট করে দেবেন। তারপরে উপরে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ইমেজটা অলরেডি শো করবে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু ইমেজটা চলে এসেছে। তারপরে আমি একটা ফর্ম লিখে দিচ্ছি, আপনারা এই ফর্মটি লিখে দেবেন। আমি একটি ফর্ম লিখে দিচ্ছি। এই ফর্মটি লিখে দেওয়ার পরে আপনারা এই জেনারেট অপশন উপর টাচ করে দেবেন। জেনারেট অপশন উপর টাচ করার পরে আমাদের এখানে অল্প কিছুক্ষণ তারা সময় নেবে। এই অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদেরকে ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিবে। দেখেন এআই কিন্তু আমাদের ভিডিওটি অলরেডি জেনারেট করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা আমাদের ভিডিওটি তৈরি করে দিবে। দেখেন কথা বলতে বলতে আমাদের ভিডিওটি কিন্তু তারা অনেক সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তারপরে আমাদের এখন ভিডিওটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে দেখেন এখানে একটি ডাউনলোডের অপশন আছে, এটার উপর টাচ করবেন। তারপরে উপরে এটার উপর টাচ করে দিবেন। দেখেন অলরেডি আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ফোনে গিয়ে দেখতে পারবো আসলে আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়েছে কিনা।
দেখেন এখানে কিন্তু দেখাচ্ছি আমার ফোনের সেট মেমোরিতে কিন্তু চলে গেছে অলরেডি। আর এখানে দেখেন একটি ওয়াটারমার্ক আছে, আপনারা এটাকে যে কোনোভাবে রিমুভ করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা ভিডিওটি খুব সহজেই বোঝাতে পেরেছি। আর আপনারা হয়তো এই ধরনের ভিডিও অনেক দেখেছেন, কিন্তু আপনারা কোনো সঠিক সাজেশন পান নাই। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট থাকবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন